হাদির মৃত্যুতে জ্বলেছে বাংলাদেশ। লাখ লাখ লোকের ভিড়ে শেষ বিদায় হাদির। কিন্তু এবার কি হবে বাকিদের? হাদিকে খুনের পর এবার পালা কাদের? দিল্লি না ঢাকা, ওসমান হাদির মৃত্যুতে অকৃতজ্ঞতার দাবানলে ভারত বিরোধিতার সুরে কেঁপেছে বাংলাদেশ। জামাতের প্রিয় জননেতা হাদির শোকে চলেছে লুটপাট, ভাঙচুর। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? কি মুহূর্তেই গুড়িয়ে দেওয়া হয়েছে শত শত স্মৃতিকে। ক্ষোভ বেড়েছে মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রীয় শোক থেকে পরিবারের দায়িত্ব কি করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। যদিও প্রথম থেকে দোষ এড়াতে উঠে পড়ে লেগেছিলেন এনসিপি নেতারা। তারা বুঝতে পারছিলেন যে তাদের দিকেও দায়ের আঙ্গুল উঠতে পারে। তার কারণ তাদের ছেড়ে নতুন করে ইনকলাব মঞ্চ গড়েন হাদি। সমস্ত ক্ষতে প্রলেপ দিতে মাঠে নেমেছেন ছাত্র নেতারা। উঠে পড়ে লেগেছেন শুধু প্রমাণ করতে হাদি তাঁদের লোক। বিমানবন্দরে কফিন ধরে কেঁদেছেন ভারত বিরোধী হাসনাত। প্রথম আলোর দফতরে হাজির হওয়ার পরেও হাদির শেষ যাত্রায় সপারিষদ উপস্থিত থেকেছেন নাহিদ সার্জিসরা। আমরা শরীফ ওসমান হাদিকে ধারণ করি। শরীফ ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, তার যে এই কর্মসূচি দেশকে রক্ষা করার, দেশের সার্বভৌমত্ব এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার এবং এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শরীফ ওসমান হাদি এই শাহবাগে দাঁড়িয়ে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারতীয় এবং বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং ভারতীয় যে এস্টাবলিশমেন্ট রয়েছে তার বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। হাদি ছিল একটি বিপ্লব। বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। নাওয়া খাওয়া, সংসার, বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয়, কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর, একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয়, হাদিকে দেখেছি। আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী। কোনো ভাষা মানে না, ল্যাঙ্গুয়েজ মানে না, যেভাবে খুশি সে ভাষণ দিত। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা, দিব এখন তোদেরকে গালি। হাদি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয়। পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না, তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে। তোরা হাদির গালি সহ্য করতে পারিস নাই, হাদিকে শেষ করে দিয়েছিস। এখন হাদির স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে। আমাদেরকে রাজপথ দখল করতে হবে। রাজপথ ছাড়ি নাই, জুলাই শেষ হয়নি, এটা বারবার বলছি। সরকারের কাছে আরো আবেদন, আমাদের আরো কিছু আকুতবায় সৈনিক আছে। হাসনাত আছে, সার্জিস আছে, আসিফ আছে, ব্যারিস্টার আরমান আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ব্যারিস্টার শাহরিয়ার আছে। এদের একজনের গায়ে যেন আঁচ না লাগে। আমি তোমাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, তোমরা আমাদের ছোট ভাই। তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার, নো, বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে। তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না। তোমরা নিজেদের সেফটির ব্যাপারটা চিন্তা করবা, কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে। তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না। আল্লাহ হাদিকে নিয়ে গেছে, হাদি দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে। বাট প্লিজ, বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না। সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা। ওই মরে যাওয়ার পরে সারা পরিবারের আমি খেয়াল করব, বাচ্চার দখল করব, নো, এটা যেন আর না হয়, এটা যেন রিপিট না হয়। সাদিক কায়েমের কথা বিশেষ। এবার কি হবে? নির্বাচনের প্রার্থী প্রচারে ঝড় তোলা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পরেই এই প্রশ্ন উঠছিল বারবার।
অনেকেই বলছিলেন নিজের দেশেই নিজের সরকারের আমলেই আক্রান্ত হয়েছেন ছাত্রনেতা। তাহলে বাকিরা? হাদির মৃত্যুর পর সেই প্রশ্নই জোরদার হয়েছে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। প্রকাশ্যে তীব্র হুঙ্কার ছাড়লেও হাদির মৃত্যুতে জীবনহানির আশঙ্কা কি বাড়ছে বাকিদের? নিরাপত্তাহীনতায় কি ভুগছেন জুলাই আন্দোলনের নেতারা? পরের টার্গেট কে বা কারা? নিষিদ্ধ আওয়ামী লীগ, জামাত, বিদেশি শক্তি, বিএনপি এবং ভোটে জিততে লাশের রাজনীতি বিতর্ক পেরিয়েও এই প্রশ্ন উঠছে বাংলাদেশে। কেউ কেউ বলছেন ভোটে জিততে এবার বলি অন্য কেউ, নাকি সত্যি সত্যি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ওরা? নাহিদ বা বাকি নেতাদের নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই জোরদার। আন্দোলনের মুখ অর্থাৎ ইউনূসের পোষ্যপুত্রদের সুরক্ষিত রাখতে তৎপর পুলিশ, সেনাবাহিনী। কিন্তু ওদের পিতৃসম ইউনূসের দেওয়া এই নিরাপত্তা যথেষ্ট তো? অনেকেই বলছেন হাদি গিয়েছেন আসমান অর্থাৎ আকাশে। ফের নির্বাচনের রক্তমাখা রাজনীতিতে বলি হবেন না তো অন্য কেউ? ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।